পরিত্যক্ত শৌচালয়ের পাশে শিশু খাদ্য রান্না, চরম অব্যবস্থার চিত্র এফপি স্কুলের অঙ্গনওয়াড়িতে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ধোবা গোয়ালপাড়া এফপি স্কুলে সকালবেলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে, আর সেই কেন্দ্রে শিশুদের জন্য খাদ্য তৈরি হচ্ছে পরিত্যক্ত শৌচালয় ও পায়খানার পাশেই, যা ঘিরে এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাস্থলে গিয়ে এমনই চিত্র ধরা পড়ে। দেখা যায় অঙ্গনওয়াড়ির রান্না চলছে ওই অস্বাস্থ্যকর পরিবেশেই। রান্নার দায়িত্বে থাকা অঙ্গনওয়াড়ি কর্মী নিজেই বললেন, এই জায়গায় রান্না করতে খুবই অসুবিধে হয়, দুর্গন্ধে থাকা যায় না। বিষয়টি বহুবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। স্থানীয় বাসিন্দারাও এই অবস্থার তীব্র বিরোধিতা করেছেন। তাদের দাবি, এই জায়গাটা রান্নার উপযুক্ত নয়। শিশুরা যাতে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য পায়, তার জন্য অন্যত্র রান্নার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে কালনা মহকুমা শাসককে জিজ্ঞাসা করা হলে তিনি সরজমিনে না দেখে কোনো মন্তব্য করতে রাজি হননি। শিশু স্বাস্থ্য ও পুষ্টির মতো সংবেদনশীল বিষয়ে এমন গাফিলতির ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে অঙ্গনওয়াড়ি ব্যবস্থাপনার ওপর। প্রশাসনিক হস্তক্ষেপ ও অবিলম্বে স্বাস্থ্যসম্মত পরিবেশে রান্নার দাবিতে সরব এলাকাবাসী। আচ্ছা, কি করতে এসেছিলেন? খাবার নিতে। তো কেমন লাগছে ওখানে খাবার নিয়ে? খাবার নিয়ে সবাই নিচ্ছে, আমিও নিচ্ছি, কিন্তু ওই জায়গাটা তো ভালো নয়। কেন ভালো নয়? জায়গাটা একটা পায়খানা বাথরুম রয়েছে, ওখানে খারাপ। আচ্ছা, জায়গাটা তো খারাপ। আর আচ্ছা। ওই জল দিয়ে রান্না হয়, আচ্ছা, ওই জলের রান্না, ওটা তো ঠিক নয়। আচ্ছা, বাচ্চাদের খাবার যেখানে রান্না হয় ওটা পায়খানা বাথরুম? হ্যাঁ, ওই বাচ্চা পায়খানা বাথরুম। তো খারাপ লাগছে নিতে, তাই তো? খারাপ লাগছে। আপনার নাম? আমার নাম রহমান মল্লিক। কি চাইছেন? না, এটা একটু ভালো হোক, ঘরটা একটা নতুন করে হোক, ভালো হোক, সেখানে গেলে সবাই মিলে থাকতে পারে। সাব সেন্টার। আচ্ছা, এই রান্নাটা কোথায় হচ্ছে? এই যে বাথরুম পায়খানা, এই বাথরুম আর পায়খানার পাশে আগে ব্যবহার করতো, এখন ব্যবহার করে না। এখন আর ব্যবহার করছে না, তাই এই বাথরুমের এখানে রান্না করছেন, তাই তো? বাথরুমের পাশে। কেন আপনাদের ঘর নেই কেন? আমাদের ঘর নেই, আমাদের ঘর দিচ্ছে না, কেন? কোথায় করবো ঘর? কোথাও জানিয়েছিলেন ঘরের জন্য? ঘরের জন্য জানিয়েছি। কি বললো? ঘর জানিয়েছে, বলছে জায়গা লিখে দিতে হবে। জায়গাটা আমরা কোথায় থেকে লিখে দেবো? আপনার এখানে কত বাচ্চা এরকম আছে? আমার এখানে টোটাল 80টা আছে, টোটাল মা বাচ্চা নিয়ে। আচ্ছা, 80টা। এইভাবেই খাওয়া দাওয়া, তাই তো? এইভাবেই খাওয়া দাওয়া, এইভাবেই চলছে। এতে অসুবিধা হয় না কিছু? অসুবিধা হয়, আমার প্রচন্ড কষ্ট হয়, গরমে কষ্ট হয়, বৃষ্টিতে উপর থেকে জল পড়ে। এই যে পায়খানা বাথরুম, এতে আর কেউ কিছু বলে না? কেউ কিছু বললে কি, গার্জেন গুলো এখন না বলছে, গার্জেন গুলো আমি তো বলি, অবজেকশন জানাই সব, আমার ম্যাডামকে, কর্মীকে জানাই, আমি রান্না করি, আমি কষ্ট পাই। আচ্ছা, আপনার নাম? শ্রীমতী আমরা। এখানেই বাড়ি, তাই তো? এখানেই এটা বাড়ি। কোন জায়গা? ধোবা। আর কি সেন্টারটার নাম বললেন? এখানে ধোবা গোয়ালপাড়া এপি স্কুল কাজ করছি। কি চাইছেন এখন? এখন চাচ্ছি এখান থেকে, মানে আমার ভালো ঘর করে দিলে এটাই সুবিধা। আমার এখানে খুব কষ্ট হচ্ছে। এটা কি সমস্যা মনে হচ্ছে? সমস্যা হচ্ছে যে মানে ঘরটা ঝুঁকির মধ্যে জল পড়ছে উপর থেকে, তারপরে জল ডাল ভিজে যাচ্ছে, গ্যাস ধরে যাচ্ছে, গরমের মধ্যে থাকছি। এই যে পায়খানা বাথরুমের মধ্যে রান্না করছেন, কেমন লাগছে? এখানে ভালো লাগছে না আমার। এতেই বাচ্চারা খাচ্ছে, তাই তো? এটাই বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, কি করব উপায়? কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি। কি বলছে তারা? তারা বলেছে অফিস থেকে বলেছে আমাদের যে জায়গা লিখে দিতে। জায়গাটা আমরা কোথা থেকে, হেল্পার আমি, কোথা থেকে জায়গা পাবো আমি? আপনার নাম? শ্রীমতী হামরম।